তিনি মোদির সঙ্গে আছেন, আবার তিনি মোদির সঙ্গে নেইও। এই না হলে নীতিশ কুমার। সত্যি বলতে কি, সুকুমার রায়ের লেখা গেছো দাদার সঙ্গে নীতিশের মিল কিন্তু খুব। আপনি যখন ভাবছেন গেছো দাদা আছেন শ্রীরামপুরে, তখন দাদা চলে গেছেন মতিহারি। নীতিশও তাই। বিহারে এনডিএর প্রচার করতে বাধা দিয়েছেন, আবার হাত মিলিয়েছেন সেই এনডিএর সঙ্গেই। এদিকে বিহারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। একদিন বিহারের মাটিতে যে মোদিকে প্রচার করতে নীতিশ বাধা দিয়েছিলেন, এখন বিরোধিতার ঝোড়ো হাওয়ার মোকাবিলা করতে সেই মোদি ম্যাজিকেই ভরসা রাখতে হচ্ছে নীতিশ কুমারকে। চলতি বছরের শেষ ভাগে বিহার বিধানসভা ভোট। শিবির বদলে বদলে একটানা 2 দশক রাজ্যের মসনদে বহাল নীতিশ কুমার। মুখ্যমন্ত্রিত্বের দীর্ঘ জামানায় কখনো বন্ধু কখনো বিরোধী হিসেবে তার সঙ্গে জড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। দুজনের এই অম্লমধুর সম্পর্ক গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী থেকে প্রধানমন্ত্রী মোদী আমলেও ছায়া ফেলে চলেছে। আগামী নভেম্বরে বিধানসভা ভোট বিহারে। লোকসভায় গরিষ্ঠতা বজায় রাখতে নীতিশের জেডিইউ মোদীর অন্যতম রক্ষা কবচ। ফলত এনডিএর এই দুই শরিক নেতা তাদের অস্তিত্ব রক্ষায় পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। 2005 সালে নীতিশ কুমার বিজেপির সহায়তায় প্রথম মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন। অথচ ক্ষমতায় বসার পর তিনি এনডিএর সঙ্গ ত্যাগ করে লালু প্রসাদ যাদবের আরজেডির সঙ্গে হাত মেলানোয় বেজায় বিড়ম্বনায় পড়তে হয় বিজেপিকে। বিজেপির সঙ্গে বিরোধের কেন্দ্রে ছিল মোদী ও নীতিশের দ্বৈরথ। তবে সেই পারস্পরিক সংঘাতের সূত্রপাত নীতিশের 2000 সালে বিজেপির সৌজন্যে মুখ্যমন্ত্রিত্ব প্রাপ্তির সময়। সেবার তার মন্ত্রিসভার আয়ু ছিল 7 দিন। তখনও সমতা পার্টির নেতা নীতিশ। 2023 সালে তিনি জেডিইউ প্রতিষ্ঠা করেন। 2002 সালে মোদীর মুখ্যমন্ত্রিত্বের আমলে হওয়া গুজরাট দাঙ্গার নিন্দায় সরব হন এনডিএর শরিক নীতিশ। সংঘাত এমন পর্যায়ে যে 2005 সালে বিহারের বিধানসভা ভোটে দিল্লি নেতৃত্ব চাইলেও মোদীকে ভোট প্রচারে আসতে দেননি নীতিশ। এমনকি 2014 সালে লোকসভা ভোটে মোদীকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে ঘোষণারও তীব্র আপত্তি করেছিলেন নীতিশ। মোদী জামানা শুরুর পরের বছর 2015 সালে এনডিএ ছেড়ে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ক্ষমতা ধরে রাখলেন মুখ্যমন্ত্রী নীতিশ। শুধু নিজে এনডিএ ত্যাগ করেননি, 2014 সালে মোদীর প্রচারের দায়িত্বে থাকা পেশাদার ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও ভাঙিয়ে এনেছিলেন প্রধানমন্ত্রীর শিবির থেকে। প্রশান্তের পরামর্শে সেবার বিহারে মুখ থুবড়ে পড়েছিল মোদী ম্যাজিক। ক্ষমতায় বসে ফের আরজেডি কংগ্রেস জোট ভেঙে বিজেপির হাত ধরে নিজের গদি অটুট রেখেছেন। তার বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিরোধীরা সরব হলেও বিহারের আসন্ন ভোটে নীতিশকে মুখ রেখেই এনডিএ লড়বে ইঙ্গিত দিয়েছেন মোদী স্বয়ং। এবার নীতিশের ভবিষ্যতের সঙ্গে মোদীর পরোক্ষে জড়িয়ে পড়ায় এক অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বিহারে। কলকাতা টিভি।